মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে, কাফিররা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে, আমার দ্বীনকে নির্বাপিত করে দেবে, মিটায় দেবে দুনিয়া থেকে। আল্লাহ পাক বলেন, আমি আমার দ্বীনকে, আমার নূরকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত অসহনীয় হোক, ওদের কলিজা যত জ্বলুক, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, আমার নূর কেউ নিবাইতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু মানুষ নয়, নবীজি বলেছেন, এই কোরআন আমি যখন জিনদের সামনে গিয়ে তেলাওয়াত করতেছিলাম, আমি যখন জিনদের সামনে, জিন সম্প্রদায়ের সামনে এই কোরআন যখন তেলাওয়াত করতেছিলাম, জিনরা এই কথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনরা এই কথা বলতে বাধ্য হয়েছে, জিন সম্প্রদায় কথা বলতে বাধ্য হয়েছে, নিশ্চয়ই আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। সুবহানাল্লাহ। ইহদি ইলা রুশদি ফামান্না বিহি। আমরা কোরআন শুনলাম আর ঈমান আনলাম। আর এই কোরআন হচ্ছে এমন, যেই শুনে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, এবং ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে কোরআন শুনলে, এবং ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। জিনরা যখন, জিন সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখে যখন কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনেছে, তখন তারা পড়েছে, একযোগে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কোরআনের কাছে এসেছে, মুসলমান হয়ে গিয়েছে। মূল কথা হচ্ছে, কোরআন শরীফ এসেছে হেদায়েতের জন্য, মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য। এই কোরআন যারা মানবে, দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, মুক্তি পাবে জাহান্নাম থেকে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআনের আনুগত্য করে যারা চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ পাকের গ্যারান্টি। কোরআন মেনে চলো, কোরআনকে, কোরআনের আনুগত্য করো, কোরআন বোঝো, এবং কোরআনের উপরে জীবন চালাও। সব আছে কোরআন শরীফে, কি নাই? আপনার কোন জিনিস প্রয়োজন জীবন চালাতে আর কোরআনে নাই, সেটা বলুন। আপনার যা প্রয়োজন সব এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, খুলে খুলে সমস্ত বিষয়গুলি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। প্রতিবেশীর হক, স্ত্রীর হক, মা বাপের হক, রাষ্ট্রের হক, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন, যুদ্ধ কিভাবে করবেন, কার সাথে করবেন, কার সাথে করবেন না, কার সাথে সন্ধি করবেন, কার সাথে চুক্তি করবেন, আপনার সম্পদ বন্টন মরে যাওয়ার পর কেমনে হবে, কি নাই, পাক পবিত্রতা অর্জন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহ কোরআনে শিখাইলেন। কিন্তু আমাদের কপাল খারাপ, কোরআন শরীফের কাছে আমরা এই সব জিনিস আনতে গেলাম না। কি আনতে গেলাম? গরু চুরি হয়ে গেছে, চাল পোড়া দেন। বউর স্বর্ণের অলংকার হারায় গেছে, একটু কালিজিরা পড়ে দেন। হায় রে পোড়া কপালিয়া মুসলমান। ধরুন কারো বাড়ি মিষ্টি নদীর পাড় থেকে ৬-৭ মাইল দূরে, যখনই তার পিপাসা হয়
সে তখন একটা গ্লাস হাতে করে নিয়ে যায়, আর ওখান থেকে এক গ্লাস পানি 7 মাইল দূরে হাঁটিয়ে গিয়ে পানিটা নিয়ে ওই পানিটা খায়, আবার পিপাসা হয় আবার পানি আনতে যায়। বেকুব, এক গ্লাস পানি আনতে দরিয়ার কাছে কেন যাও? দরিয়াকে বলো, তুমি তো বিশাল দরিয়া, তোমার বাড়ির কাছে প্রতিদিন এক গ্লাস পানি নিতে আমি পারবো না, আমার বাড়ি পর্যন্ত ছোট্ট একটা নদী প্রবাহিত করে দাও। দরিয়া পারে না ছোট্ট আর একটা নদী দিতে, পানির অভাব তার। খাল দিতে পারে না, খাল দিতে পারে, নদী দিতে পারে, সমুদ্র কিনা দিতে পারে, বিশাল পানির ভান্ডার। কোরআন শরীফ বিশাল এক নিয়ামত। এই নিয়ামতের কাছে আমরা গেলাম ওই এক গ্লাস পানি আনার মতো, সমুদ্রের কাছে এক গ্লাস পানি আনতে যাওয়া যেরকম, ওই রকম বেকুবের মতো তাবিজ পড়া, কালিজিরে পড়া, কালো সুতো পড়া, লাল সুতো পড়া, এইসব আনতে গেলাম। এই জন্য মার খাইছি। মার কেন খাই বুঝতে হবে, মার খাওয়ার কারণ কি। কোরআন শরীফ যাদের কাছে, তারাই তো পৃথিবীতে এখন মার খাচ্ছে বেশি। এটা ঠিক কিনা? এটা সত্য কিনা? পৃথিবীতে মুসলমান আজ মার বেশি খাচ্ছে। এই মার খাওয়ার কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। এই কোরআনে কারীম যদি আমরা বুঝতে পারি এবং জীবনের উপরে চালু করতে পারি, আমাদের ভাগ্য আবার সেই পথে ফিরে আসবে। আবার গোটা পৃথিবী মুসলমানদের আনুগত্য স্বীকার করবে, দুনিয়ায় সুখ হবে, শান্তি হবে।